আসলে রবিবার, এখন বাজে 12টা 2। তোমরা সবাই কেমন আছো? কর্তার আজকে আবার কথা বেঁধে যাচ্ছে। আজকে আবার ইচ্ছে হয়েছে নতুন বাড়িতে খাওয়ার। গত সপ্তাহে ইচ্ছে হয়েছিল খাসির মাংস কাঠের উনুনে খাওয়ার, সেটা করেছি গত রবিবার। এই রবিবার আবার এই বাড়িতে সবসময় আসা হয় না, ধুলোবালি নোংরা। এসেই আগে হাতে ব্যাগে করে নিয়ে এসেছি সব কিছু। ওই যে লাল ব্যাগটা জারের উপর রেখে দিয়েছি, যাওয়ার সময় আবার লাগবে। ওটার মধ্যে করে চাল নিয়ে এসেছি, এসে ধুলাম। আর এই দেখাচ্ছি কী কী নিয়ে এসেছি। ওখানে চিকেন আছে, এই কড়াই বাসনপত্র দেখতে পাচ্ছ, এই যে এটার মধ্যে চিকেন আছে, ম্যারিনেট করে নিয়ে এসেছি আজকে। ইশিকা পড়তে গেছিলো, এবার আমি দাঁড়িয়ে থাকবো? তাই ইমনের আঁকা আছে, কর্তাকে খেতে ডেকেছি, কর্তা খেয়েছে, ইমনকে খাইয়েছি, কর্তা ইমনকে নিয়ে চলে গেছে ক্লাবে আঁকার ক্লাসে দিয়ে এসছে। তারপরে ওনার কাজ উনি করতে চলে গেছে, ব্লাড ট্রাক তোলা, দোকানের কাজ যা করে। ইশিকা পড়তে গেছে 9টার সময়, ইশিকার পড়া থেকে 10:30টায়। ইশিকা 9টায় পড়তে গেছে, 11টায় চলে আসবে। ইশিকাকে না খাইয়ে আসতে পারছি না, সকালে না খেয়ে বেরিয়েছে। মানে এমনি শুকনো কিছু খেয়েছিল, ইমন খেয়েছিল বোঁদে দিয়ে মুড়ি দিয়ে, আর ইশিকা খেয়েছে শুকনো চিড়ে ভাজা। এই খেয়ে বেরিয়েছিল, কিন্তু ভাত তো খায়নি। এবার আমি অপেক্ষা করছি ইশিকা আসুক, ইশিকা আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তাই করে নিয়েছি, কি বলে, ওই রসুন পেঁয়াজ মশলা টশলা গুছানো এইসব করে নিয়েছি। মাসি মাংস ধুয়ে দিয়ে গেছে, ওর মধ্যে মশলা দিয়ে মাংস দিয়ে ম্যারিনেট করা আছে। আর এখানে হচ্ছে এই যে চাল ধুলাম এখন। আলুটা ওই বাড়ি বসেই কেটেছি, শশাটা ওই যে শশাটা ওই বাড়ি বসেই কেটেছি। আর এই টমেটো কাঁচা লঙ্কা নিয়ে আসলাম। আর দাঁড়িয়ে থাকবো ততক্ষণ এই যে কুশি ভেজেছি, একটা পদ এগিয়ে গেলো। এই বাড়িতে শুধু মাংস রান্না করলেই হবে, পেঁয়াজ দিয়ে কুশি ভেজেছি, বুঝেছ? এই এখন যাচ্ছি, হাতটা ধুয়ে নিই। এখন যাচ্ছি, এই যে জার খালি করলাম, এটাই করে গঙ্গার জল নিয়ে এসেছিলাম। যেটুকুনি লাগলো, বাদ বাকি এই বালতিতে ঢেলে রাখলাম, পরে আবার লাগবে। যে চাল টাল ধুলাম, এতে রাখলাম, হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি। আর যেটুকু ছিল সেটা এই বালতিতে ঢেলে রেখেছি। এটা নিয়ে যাচ্ছে এখন খাওয়ার জল আনতে আর পেঁয়াজ আনতে। পেঁয়াজটা নেই বাড়িতে। ইশিকা একটু এগিয়ে দিয়ে গেল, ইশিকা পড়তে গেছিলো। কই গেলি? ওই যে চলো বাড়ি যাই মানে দোকানে। ওই যাই এখন, আবার ওই পেঁয়াজটা নিয়ে আসি আর খাওয়ার জলটা নিয়ে আসি। আর একটু বাড়িতেও যাবো। এই দেখো বন্ধুরা, সেই নতুন গামছা এনেছি। বাড়িতে যাচ্ছি ইমনের চানের জামাকাপড়, চান করে যেগুলো পরবে সেগুলো আনতে। আর কর্তা লুঙ্গি পরবে চান করে, সেই সব ব্যাগ করে নিয়ে আসি। আর এই যে নতুন গামছা আলাদা করে রেখেছিলাম, এটা তো হাত পা মোছার জন্য এনেছিলাম। এখন তো কর্তা রোজ চান করছে, এই পুরোনোটা দিয়েই চান করছে। যাই হোক, এখন আলাদা করে দিলাম, এটা দিয়ে চান করবে। আর এটা এই পায়খানা বাথরুম গেলে কলপারে হাত পা ধুলে যে কোনো কারণে হাত পা মোছার জন্য, বুঝেছো? চলো এবার যাই, পরে আসছি। হ্যাঁ, 12টা বেজে গেছে, রান্না শুরু করিনি। কর্তা তো চিল্লাবে। আর দেখা করেও আসিনি, দোকানে ছিল, দোকানের সামনে দিয়ে এসছি। এসে লাইট জ্বলছে নাকি একটা? ওইটা অফ করে দে। চলো বন্ধুরা, আগে রান্না না বসিয়ে না, আর কথা বলতে পারছি না, চিল্লাতে শুরু করবে। কী করছিলিস এতক্ষণ, কী করছিলিস? মেশিন ডিস্টার্ব করছিল, ওয়াশিং মেশিন। আমি তো কেচেই দিই, শুধু লাস্ট ধোয়াটা আর স্পিন করাটা করে, সেটাও করেনি। সেখান থেকেও বার করে চিপে চিপে জামা কাপড় মেলেছি, ঝামেলা হয় না। ইমনের সকালে ব্যায়াম ছিল, ইশিকার দিয়ে এসছে আর ইশিকাই নিয়ে আসে। কিন্তু ইশিকার পড়া যেহেতু আজকে 9টার থেকে ছিল, ইশিকা দিয়ে এসছে, আনতে যেতে পারিনি। আমি আনতে গেলাম, ভাত বসানো ছিল, সেই ভাতের গ্যাস অফ না করেও যেতে পারছি না। ইশিকা বসিয়ে দিয়ে গেছে, তখন আমি বাসি কাপড়ে। ইশিকা বসিয়ে দিয়ে গেছে। ওই ফেনা ভাত হচ্ছে কদিন ধরে, কর্তা ফেনা ভাত খায়, দাঁত তুলেছে বলে। আজকে কিন্তু ফেনা ভাত হচ্ছে না। অত সরঞ্জাম ওই বাড়ি থেকে এই বাড়ি আনা যাবে না, কুকারে করে আবার চাল আনবো। তাই আজকে আর ওই করিনি। ওই ভাতটা, ফেনা ভাত সকালে খেয়েছে। ইশিকা দরজা দিলি না, উপরে তালা মেরেছিস? ভাত হয়েছে, গ্যাস অফ করে শাড়ি পরে আবার ইমনকে আনতে গেছি। তা দেরি হবে না তো কী হবে? চলো পরে আসছি। 12টা 26, মোটামুটি গুছানো হলো। মানে পেঁয়াজ নিয়ে আসলাম, আর এই যে 1 জার 5 লিটারের জল নিয়ে আসলাম। এই যে থাকবো সারাদিন, খাবো। আর আগে একটা 5 লিটারের জল নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে যে চাল টাল ধুয়েছি, চালই ধুয়েছি। আর 1 লিটার রেখেছি মাংসতে দেওয়ার জন্য। দাঁড়া তো, আচ্ছা, এটা খুলে নি। বাড়িতে গেছিলাম, ছেলে চান করে পড়বে। ছেলে তো আঁকতে গেছে, ওখান থেকে সোজা এখানে আসবে, চান করে পড়বে। আর কর্তা চান করে লুঙ্গি পরবে, সেগুলো একটা ব্যাগে রেখে আসলাম। ইশিকা চান করে পুজো দিয়ে আসবে। আমি কিন্তু চান করে এসেছি, পুজো দেওয়ার মতন সময় আজকে হয়নি। যাই হোক, ইশিকা পুজো দিয়ে আসবে। ছাদে জামা কাপড় মেলেছি, বলেছি ভুলে গেছি, ওয়াশিং মেশিন ডিস্টার্ব করছে।
বলেছি মনে হয় সেই জামা কাপড় হাতে কেচেছি, হ্যাঁ বললাম মনে হয় হাতে কেচেছি, মেললাম, সেগুলো তো শুকাবে না, রোদ তো মেরমেরে রোদ। তারপরে ইশিকা গেছে, আমি বললাম এখন জামা কাপড় উল্টে দে, দিয়ে বাথরুমে ঢোক, চান কর, ঠাকুর বাসন মাছ, ফুল তোল, সব কোনো কাজ হয়নি, সব পড়ে রয়েছে, সেগুলো সব করে ইশিকা প্রত্যেকটা জানলা খুলে দিয়ে গেছে। দেখো সব কটা খুলে দিয়ে গেছে, সব কটা খোলার কি দরকার? হ্যাঁ এই দেখো সব কটা খুলে দিয়ে গেছে। আমি বলেছি একটা দুটো খোল, সব খুলেছে। এইটাই ক্যালেন্ডার লাগানো রয়েছে, শ্রীকৃষ্ণের ক্যালেন্ডার, তো এটা খুলতে পারিনি। আর যাই হোক, তা বলছি পুজো টুজো দিয়ে এই যখন ছাদে উঠবি আবার ঠাকুর বাসন মাঝে ফুল তুলতে, সেই সময় ওইগুলোকে নিচে রেখে আসবি ছাওয়া জায়গায়, তাহলে সারাদিনে শুকাক, যা হয় হবে, দেখা যাবে। আচ্ছা বন্ধুরা, 12টা 26 বলেছি, এবার চালু শুরু আরম্ভ করে দিই। চাল তো ধোয়াই আছে, মাংস তো ম্যারিনেট করা আছে, দুপাশে দুটো বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দেবো। ঘর ঝাড়তে হয় নাই, রান্নার জায়গা মুছে নিয়েছি। ঠিক আছে, চলো পরে আসছি। হ্যাঁ, 12টা 51 বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কেটে তেলের উপর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আগের থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়েছি, মানে ফোড়ন দেওয়ার উপরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা আধ ভাজা হয়েছে, পুরোপুরি ভাজিনি, আধ ভাজা হয়েছে। তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়েছি। ম্যারিনেট তো আমি করি না, একমাত্র বিরিয়ানি ফ্রাইড রাইস ছাড়া, ফ্রাইড রাইসেও করি না, বিরিয়ানিতেই একমাত্র ম্যারিনেট করে রাখি। কিন্তু দেখছি ম্যারিনেট করলেই ভালো, মাংসটা ভালো হয়, অনেকক্ষণ আগের থেকে ম্যারিনেট করা থাকলে ভালো হয়। আর আমাদের হাইটটা এতটা উঁচু করে দিয়েছেন, আমার মানে দেখতে খুব অসুবিধা হয়। এপাশে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো গ্যাস সিলিন্ডারের উপরে এখানে কতটা ফাঁকা, মানে 1 ইঞ্চি যদি ক্লিয়ার রাখতো 2 ইঞ্চি ডাউন হয়ে যেত। 2 ইঞ্চি ডাউন হওয়া মানে কতটা নিচু বলো তো? আমার এইটা না অনেকটা উঁচু হয়ে যায়। এই দেখো, এই দেখো আমার হাত কোথায় উঠে যাচ্ছে, দেখো কতটা উঁচুতে উঠে যাচ্ছে হাত নাড়া দিতে গেলে। এতটা হাত কাঁধের উপরে উঠবে কেন? আমি নাড়া দেবো এইভাবে, আমার হাত কাঁধের নিচে থাকবে, তাই না? তবে তো হাতটা ব্যথা হবে না, হাত তো উঁচু হলেই তো ব্যথা হবে। এই কড়াই নাড়া দিতে গেলে আমার হাত দেখো, খেয়াল করো, দেখো উঁচু হয়ে যায়, এই কাঁধের এইটা পুরো ব্যথা হয়ে যায়। এতটা উঁচু 2 ইঞ্চি নামালেই পারতো, 2 ইঞ্চি ভালো মতো নামাতে পারতো, ভালো মতো। আর কি বলবো, এখন নিচে আমাকে একটা মঞ্চ বানাতে হবে, মঞ্চ, কাঠের একটা কি বলে বেঞ্চ মতন, বেঞ্চ না, কাঠের একটা পিঁড়ি মতন বানিয়ে নেবো। আলুটা ছাড়িয়ে নিয়ে হলো, মাংসটা ম্যারিনেট হোক, এই মাংসটা কষানো হোক, তারপর ছাড়ছি। আর ওই তো টমেটোটা কাটলাম, পেঁয়াজ কেটে তারপর টমেটোটা কাটলাম। টমেটো তো কাটা ছিল না, শসাটা কাটা ছিল, এই আর কি। এখন একটু ছোট করে দিই, নাড়বো চাড়বো, ঘরটা ঝাড় দিই। আবার ভাবছি ঝোল দিয়ে ঝাড় দিই, কারণ নাড়বো চাড়বো আর হাত দেবো, নাড়বো চাড়বো হাত দেবো, এর থেকে এতক্ষণ লাফিয়েছি, 5 মিনিট বসে নিই, ওইটা কষানো হোক, ঝোল দিয়ে তারপর ঝাড় দিই, এটাই ভালো হবে বলো? ভাতটা উতলে এসে যাবে, ভাতটাকেও সিম করে দিতে পারবো, টিপটিপ করে হবে, এদিকে কষানো হয়ে যাবে, ঝোল দিয়ে দেবো, তারপর ঝাড় দেবো, এটাই ভালো হবে। একটু বসে নিই বন্ধুরা, সকাল থেকে লাফাচ্ছি, লাফাতে লাফাতে হাঁপিয়ে গেছি। রাইট 1টা বাজে, ভাত উতলে এসে গেছে। এখন ভাত নাড়া দেবো, কিন্তু হাতা আনতে ভুলে গেছি। সেই নাড়ার পুজোর সময় ডাবু ভাতা নিয়ে এসেছিলাম না, রথের মেলা থেকে কিনেছিলাম 100 টাকা করে। দেখেছো কত বড় মাম, মাথার পাশে দেখো, তাহলে বুঝতে পারবা। এই যে এই হাতা দিয়ে ভাত নাড়লাম, আর হাতা আনবো না, এটা দিয়ে দিয়ে দেবো। আছে তো, কাজ চলে যাচ্ছে তো, এই দেখো সেই খিচুড়ি করবো, ভাই বোনরা সবাই এসেছিল, একটু পরিমাণে বেশি হবে, ডাবু ভাতা, সেই খুন্তি, একটা রথে এইটা কিনেছি, আর একটা রথে এই খুন্তি কিনেছিলাম, বড় খুন্তি। খুন্তিটা লাগছে না এখন, ওই সেদিন লেগেছিল। যাই হোক, আমার বড় কি বলে কড়াইও কেনা আছে, তা যাই হোক সেই সব চিন্তা করে একটা করে কেনা, সামনের রথে হয়তো আবার কিছু কিনবো। তাই বলছি হাতা আনতে ভুলে গেছি, তবে ডাবু হাতা দিয়ে নাড়া দিলাম। আর মাংসতে আলু দিয়ে দিয়েছি, এই যে আলু দিয়ে দিয়েছি, এই যে আলু আমাদের অতটা ভালো খায় না, কিন্তু আমার ছেলেটা ভালো খায়। আমি বা আমার মেয়ে কথা তো নিতেই চায় না, আমরা তাও একটু একটু খাই, কিন্তু আমার কথা একদম নিতে চায় না। আর আমার ছেলেটা খুব ভালো খায়, তার জন্য দিই 2-4 পিস,
আগে একদমই দিতাম না, যখন ছেলে ঠিক মতন খাওয়া শেখেনি বা ছেলে হয়নি সেই সময় একদমই দিতাম না আলু, আলু মাংস। যাই হোক, ভাতটাও তুলে এসছে, কিন্তু মাংসতে এখনো জল ছাড়তে পারিনি। মাংসতে জল দিয়ে তবে ঘরটা ঝাড় দেবো, বসেই আছে, ঝাড় দিইনি এখনো। 1টা বাজে, ছেলে এখনই চলে আসবে। কর্তাকে একটা ফোন করে বলে দিই, হয়তো কর্তা ভুলেই গেল, তার মধ্যে থালা নেই। আর একটা কথা, ইশিকাকেও মনে করে ফোন করে বলে দিই আসার পথে যেন থালা নিয়ে আসে। এই বাড়িতে তো কাগজের থালায় খাই, অত কে মাজবে এই বাড়িতে কাগজ। এক তো ওই বাড়ি সেরে এই বাড়ি আসা বন্ধুরা, জানো তো, যারা এরকম দুটো বাড়ি মেনটেন করে তারা বুঝবে। হঠাৎ করে একদিন তাই ঘেমে যাচ্ছি, তার মধ্যে এখনও ফ্যান লাগানো হয়নি। ইশিকা হয়তো এসেই, এই দেখেছো ফ্যানের পয়েন্ট ফাঁকা, ফ্যান লাগানো হয়নি, কোনো পয়েন্টেই লাগানো হয়নি, কোনো পয়েন্টে না। এই পয়েন্টেও ফ্যান লাগানো হয়নি, ওই যে ফাঁকা। আর ওই বেডের উপরটাও ফাঁকা, কোনো পয়েন্টে লাগানো হয়নি, এখনও ফ্যানের ব্যবস্থাই হয়নি এই বাড়িতে। কারণ শীতকালে জোর শীত লেগেছিল আমাদের। কই গেল এই যে বেডের ওপরেরটা। এবার শীতকালে এত শীত লেগেছিল, আমরা ফ্যানের কথা মাথায় রাখিনি। এই যে এখন হঠাৎ হঠাৎ আসছি, এই যে হাঁটছি চলছি, দেখো পুরো দেখছো মুখ তেল তেল করছে, মানে ঘেমে যাচ্ছি, কিন্তু ফ্যান তো লাগানো হয়নি। এবার ইশিকা আসুক, এসে দেখবা ফ্যানের ব্যবস্থা করবে মনে হয়, কারণ ফ্যান এই বাড়িতেই রাখা আছে, স্ট্যান্ড ফ্যান একটা, আমার ওই বাড়ির ফ্যান। দাঁড়াও ঠান্ডা হয়ে নি। এই ঘরের নিচে যে চেম্বার আছে আমাদের, নতুন ঘর করা, কথা ইসিজি করে ডাক্তারবাবু, কখনো একজনের জায়গায় দুজন চলে আসলে ওই ঘরের চেম্বার চলে, সেই ঘরে একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে। আমার ঘরের ফ্যান খারাপ হয়ে গেছিলো, আমার ফ্যানটার পেছনে আগুন ধরে গেছিলো, জানি না কেন, চলতে চলতে হঠাৎ করে গরমের সময়, জোর গরম, একটা সিলিংয়ে হচ্ছিল না তখন, সিলিংয়ের সঙ্গে স্ট্যান্ড ফ্যান চালিয়ে রেখেছিলাম, জানি না কী হয়েছে, ভোল্টেজ আপ ডাউন করুক, যে কোনো কারণে পেছনে আগুন ধরে গেছিলো, তাড়াতাড়ি করে সুইচ অফ করে দিয়েছি, আগুন নিভে গেছে। চিরুনি দিয়ে বেড থেকে সুইচটা অফ করে দিয়েছি, এই বোর্ড থেকে সুইচটা অফ করে দিয়েছি, আর আগুন নেমে গেছে। তারপর মিস্ত্রিকে দিয়েছিলাম সারাতে, সারানোর পর সারাতে সময় লেগেছে, ওই গরমে কতদিন সহ্য করবো, সেসব ভিডিও হয়তো তোমরা দেখেছো, অনেক পুরোনো কথা, হয়তো 2 বছর হয়ে গেল। সেই তখন একটা উষার একটা স্ট্যান্ড ফ্যান এনেছে, সেটা এখন ওই বাড়িতে আছে। আর এই ফ্যানটা দোকান থেকে সারিয়ে এই বাড়ি চলে এসছে, ওই বাড়িতে আর যায়নি। সেই ফ্যানটা এই চেম্বারে নিচের ঘরে আছে, ওই ঘরে একটা সিলিংও আছে, স্ট্যান্ড ফ্যানও আছে। ওই ফ্যানটা ইসি হয়তো আসলে পরে ঘাড়ে করে নিয়ে আসতে পারে উপরে, এখনকার মতন চলে যাবে। 1:48 বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, বিছানা ঝেড়ে বিছানার চাদর দেখো নতুনটা পেতে নিয়েছি, যেটা ভাঁজ করে রাখা থাকে, আমরা আসলে শোবো বসবো পাতি। আর এই যে এইটা তো সারাদিন মানে সবসময় পাতা থাকে এইটা, আর এই ওপরেরটা ভাঁজ করে এই কোনায় রাখা থাকে। যাই হোক, সেটাকে পেতে দিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, লাইট অফ করে দিয়েছিলাম, গ্যাস টেবিল সব মোছা হয়ে গেছে, ওভেন টোভেন সব মুছে নিয়েছি। এই যে এইটা হলো ভাত, এই যে চিকেন, কেমন দেখাচ্ছে জম্পেশ, আর এই হলো কুশি ভাজা, তো বাড়ির থেকে করে নিয়ে এসেছিলাম, একটা পদ এগিয়ে গেছে তাই তাড়াতাড়ি হয়ে গেল। আর এই হচ্ছে শসা টমেটো, আর এই হাতা দিয়ে তো বলেছিলাম ভাত দিতে পারবো, কিন্তু মাংসটা দেবো কিসে করে, হ্যাঁ, তাই আমি যাচ্ছি থালা আনতে। বেসিন টেসিন সব পরিষ্কার, সব পরিষ্কার করে নিয়েছি। আর আমি যেহেতু হাতা আনতে বাড়ি যাচ্ছি, নিয়ে আসি, কী বলে, থালাটা আমি নিয়ে আসি। ইশিকা পুজো টুজো করছে, থালাটা আমি নিয়ে আসি। দোকান বন্ধ হয়, 2টো অবধি খোলা থাকবে। একটা 48 বললাম মনে হয়, তাই না? হ্যাঁ 48 বলেছে, এখন 49 বাজে। আর ইমন আঁকতে গেছিলো, কর্তা এইমাত্র দিয়ে গেল, নিচ অবধি দিয়ে গেছে, ও উঠে পড়লো। যাই হোক ওর বক্তব্য অনেক কথা বলবে, প্লাস্টিকের কি বলছিল। আমার দোকান বন্ধ হয়ে যাবে, নিয়ে এসে মনকে চান করাবো, ততক্ষণে কর্তাও চলে আসবে, ইশিকারও পুজো হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। বাড়ি থেকে আমি চান টান সেরে এসেছি, 2:16। এই যে থালা নিয়ে এসেছি, কাগজের থালা, আর এটার মধ্যে কর্তার লুঙ্গি আছে, হাত ধোয়া বাটি, হাতা, ফোনের চার্জার, এইসব আছে। এই ব্যাগটাই করেই আর জামা কাপড় নেওয়া দেওয়া করি। আর বাসন তো এখন ধোয়া বাসন রয়েছে এর মধ্যে, হাতা টাতাগুলো নিয়ে এসছি। আর ইমনকে একবারে চান করিয়ে নিয়ে এসছি। ওই বাড়িতে যেহেতু গেছি, এই বাড়িতে আবার জল গরম করতে হবে না, ওই বাড়িতে আমার জল গরমের হাঁড়ি আছে, ও তো একটু সামান্য একটু গরম করেই দিই, কারণ আমি জানোই তো আমাদের সকালে জল দেয় বা কালকে বিকালের জল সেই তোলা থাকে, সেটা ছাওয়া জায়গায় থাকা জলটা ঠান্ডা হয়ে যায়, চান করলে একটু গাটা একটু ঠান্ডা লাগে, ছ্যাদ করে ওঠে আর কি, ও ঠান্ডা লেগে যাবে, তাই সামান্য একটু গরম করে নর্মাল জল বানিয়ে নিই আর কি।
তাই সেটা আবার একবারে চান করিয়ে নিয়ে এসেছি। আর কর্তাকে ফোন করেছিলাম, কর্তা বললো চাক দেয়া গেছে মাল আনতে, ইশিকার পুজো হয়ে গেছে, ইশিকা এখনই আসছে। তা সবাই এক জায়গায় হই, তারপরে খাচ্ছি, একটু বসে নিই। দেখো ওই বাড়িতে হেঁটে গেছি, এসছি, ঘেমে যাচ্ছি। এখন ফ্যানটা কর্তাই আনবে বা ইশিকা আনবে, কেউ একজন আনবে। নিচের ঘরে রাখা আছে স্ট্যান্ড ফ্যানটা, যে কোনো একটা ফ্যান থাকলেই হবে। অল্প একটু সময় গরম লাগছে, চুপচাপ বসে থাকলে গরম লাগছে না। এই ঘর এখনও সেরকম গরম হয়নি, তাহলে বোঝো এই ঘরে ঠান্ডার দিনে কেমন ঠান্ডা ছিল। কেঁপে যাচ্ছিলাম, পুরো পা দেওয়া যাচ্ছিল না, এত ঠান্ডা ছিল। ঠিক আছে বন্ধুরা, আজকের গল্প মনে হয় বড় হয়ে যাচ্ছে, পরে আসছি। শুধু ঘামটা দেখো কেমন ঘেমেছি, দেখো ছেলেও ওই যে ঘাম মুছছে, দেখো জামা উঁচু করে ঘাম মুছছে। এই দেখো বলেছিলাম না ইশিকে আসলে ঠিক ফ্যান নিয়ে আসবে। ইশিকে বাইরে রাখ, ঝাঁটা দিয়ে ঝেড়ে নি, রাখ রাখ রাখ, হ্যাঁ ওখানে ওখানে রাখ, ঝাঁটা দিয়ে ঝেড়ে নি। এই ফ্যানটা সেই আগুন ধরে গেছিলো, তারপরে মিস্ত্রির দোকানে দেওয়ার পর সারিয়ে আর বাড়ি নেওয়া হয়নি। একটু ঝেড়ে নিই, এখনকার মতন চলে যাবে এখানে। পুরো আমি ঝেড়ে নিচ্ছি, তুই রাখ। ফ্যান সেট হয়ে গেছে, ওই যে ফ্যান সেট হয়ে গেছে, হাওয়া চলছে। চুলটা একটু ছেড়ে দিয়ে বসলাম, চুলটা শুকিয়ে যাক। কত চান করতে গেছে, ছেলে মেয়ে বললো ওপরের ঘরের থেকে ঘুরে আসি, তখন ফ্যান ছিল না তো, ইশিকা ফ্যানটা দিয়ে গেলো ঝাড়বো, তারপরে তো বললো ওপরের ঘর থেকে ঘুরে আসে না, ওপরের ঘরে গেছে না ছাদে গেছে জানি না। আর কথা এসে বসেছিল মিনিট 5 মতন, বসে একটু ঠান্ডা হয়ে গেল চান করতে। এই টক দই নিয়ে এসছে এর মধ্যে করে, আমার খাবে থেকে। মিষ্টি দইটা আনলে সবাই খেতাম, টক দই সবাই খাই না, ও একাই খায়। আমার দরকার খাওয়া, কিন্তু কত কিছু দরকার। চলো বন্ধুরা, পরে আসছি, খেতে দিই। রাইট 3টে বাজে, 3জন একসঙ্গে বসে পড়েছে, ওদের হয়ে গেলে এখানটা আমি বসে পড়বো। খাওয়া দাওয়ার পর কর্তা নিচের ঘরে শুয়ে ঘুমাচ্ছে, আর ছেলে মেয়ে এই ঘরে এসে খেলছিল। ওই যে মেয়ে ফোন দেখছে, আর ছেলে ওই যে খেলনা সব বার করে খেলছিল। আমি কতক্ষণ এই টোকাটা মুছে বসে বসে ফোন দেখলাম। ওই আজকে যে ফোন ভিডিওটা যাবে তার এডিট থাম্বনেল রেডি করলাম। তারপর ভাবলাম যাই, কর্তা ঘুমাচ্ছে, আমি বসেই আছি, উপরে ঘর একটু ঘুরে আসি। ওই যে না, ভয় পাইনি বাবা, ভয় পাইনি। চলো এই আর কি, যাই একটু ছাদ থেকেও ঘুরে আসি, এসছি যখন। তাই পাশটা কি বালি, বাপরে বাপ। হ্যাঁ এই দেখো বন্ধুরা, সেই শীতে লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা গাছ। শীত তো কোন যুগে শেষ হয়েছে, আর ডালিয়ার ফুল সেই ফোঁটা দেখিয়েছিলাম, আর তো আসেনি। এই যে আর একটা করি, আর চন্দ্রমল্লিকা এখন ফুটছে। এতদিনে ওর করি আসার সময় হয়েছে, গোড়ায় জল নেই দেখছো। এখন তো শীতকাল শেষ, আর মানে শীতের ফুল গাছ, ও বাবা এও ফুল দিয়েছে একটুখানি। এখন আর কে আসবে যত্ন করতে, দেখি এখানে দেখিও নি কটা ফুল কে। দেখো পদ্ম গাছটা সব শুকিয়ে রয়েছে, আমি আসি না। বাবা রক্তগাঁদার চারা বেরিয়েছে কত, এই যে এই যে এই যে, জল পেলে ফুটবে। দেখ মেঘ মেঘ করছে, যদি বৃষ্টি হয় তাহলে এই প্রকৃতির দানে এরা বাঁচবে, কারণ এখন আর এই বাড়ির গাছে জল দিয়ে লাভ নেই। এই শীতের ফুল এমনিতেও থাকবে না, আর তাছাড়া হচ্ছে আজকে জল দিলে কালকে আবার আসতে হবে, মানে মাটিতে একদিনে শুকিয়ে যাবে। তার থেকে প্রকৃতির দানে যেটুক যা বাঁচবে বাঁচবে। দুপাটির এই দুপাটি না কি বলে, রক্তগাঁদার চারাগুলো খুব সুন্দর হয়েছে। এখানে কতগুলো, এই যে এইখানে একটা, এই যে এখানে দুটো, এই যে এখানে একটা। এবছর ফুলটা খুব সুন্দর এনেছিলাম না জেনে, এই দেখো কি সুন্দর হয়েছিল, কিন্তু আর কি এখন আর তো সময় নেই ফুলের। ওই আমিই দিলে দেওয়া হয়, না দিলে না। ও আর আমি আসাও হয় না, কারণ এখন আস্তে আস্তে গরম পড়বে তো, ওই 2তলা 3তলার ছাদে আর আসা হয় না। স্কুলে ছেলে মেয়ে দিতে যাও, ওই বাড়ি রান্নাবান্না করো, আবার আসো, আবার আর হয় না বন্ধুরা। শীতকালে অনেক এনার্জি ছিল, আসা হতো, গরমের মধ্যে আর আসা হয় না। এবার এই বৃষ্টি বৃষ্টি হবে, যেটুক যা বেঁচে থাকবে থাকবে, না থাকবে না থাকবে। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের মতন গল্পটা আমার এখানেই শেষ। টাটা বাই বাই। কিন্তু ওই সিঁড়ির ওইখানে, ওই বাড়িতে প্রায় বছর 2 হবে, 1.5-2 বছর আগে, হ্যাঁ 1.5 বছর হবে, 2 বছর হবে না, 1.5 বছর আগে ভীমরুলে বাসা করেছিল। সেম বাসা এখানে করছে, পাশে বলতার বাসা করেছিল, সেম বাসা এখানে করছে। দুটো ওই সিঁড়ির যে চাতালটা ব্যাক ঘুরি সেইখানটায়। এবার ইমন এতক্ষণ ছোটাছুটি করছিল,
আমি বললাম আমি একটু ছাদ থেকে ঘুরে আসি, এই অবধি এসছি, যখন ও বলছে আমিও যাবো। এসছে, আসার পথে আমি দেখলাম ভীমরুল যদি একটা কামড় বসায় তাহলে শেষ। তাই ইমন এখন বলছে মা এখন আমি নামবো কী করে, আমার সাথে চলে এসছে। তা আমি আমার সাথে এসেনি, মানে আমি আসবো শুনে চলে এসছে। এখন বলছে নামবো কী করে। আমি বললাম যেভাবে উঠেছিস কথা না বলে চুপ করে নামতে হবে, আর রাত হোক অন্ধকার হোক ওটাকে ভেঙে দিতে হবে। ও বড় হয়ে যাবে, ওই সিঁড়ির একদম উম, গা ঘোরা, মানে ঘোরার জায়গাটায় যদি এরকম উঁচুতে টুচুতে অন্য জায়গায় থাকতো ভাঙতাম না। ওরা বেশি দিন থাকে না, বাসা করে চলে যায়, বেশি দিন থাকে না। কিন্তু ওই একদমই চাতালটায় এই দেখো কথা বললেও মুশকিল এখানে। এই যে দেখেছো, এটা ভীমরুলেরই বাসা। ভীমরুল এরকম কাঠ কালারের বাসা করে, মানে বাঁশ টাস সব কামড়ে খায়, সেই কিছু দিয়ে বাসা করে। আর বোলতার বাসাটা এইখানটায় করেছে। এই এই যে এই যে এই যে দেখতে পেয়েছে, এই যে এই যে এই যে বোলতার বাসা। বোলতা একটা দেখো লেগে রয়েছে এখানে, কথা বলতে আমার ভয় লাগছে। আর ভীমরুল ওই যে ছোট করে দেখাই এবার, এই যে একটা, এই যে আর একটা, এই যে ওই যে উঠছে। ওরে বাবারে, আমি উপরের দিকে যাই। তাহলে টাটা বন্ধুরা, ছেলেকে আস্তে আস্তে বলে বলে নামিয়ে দিয়েছি। ছেলে উঠেছে, নামতে পারছে না, ওকে নামিয়েই তারপরে দেখালাম। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। আজকের মতো আমার গল্প এখানেই শেষ। কর্তা বেরিয়ে গেছে, সমস্ত গল্প শেষ হওয়ার পর মনে পড়েছে সকালে কি খেয়েছি, সে গল্প করিনি। শুক্রবার দিন কর্তা মাছ এনেছিল না, রিঠে মাছ আর তেলাপিয়া না, রিঠে মাছ আর কাতলা মাছ, বড় বড় চাকা চাকা কাতলা মাছ, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে, শুক্রবারের ভিডিওতে। যাই হোক, সেই রিঠে মাছ রান্না করেছিলাম, আর কাতলা মাছের এক পিস মেয়েকে ভেজে দিয়েছিলাম না পেঁয়াজ দিয়ে। আজকে সকালে আমরা ফেনা ভাত আর 4 জনার 4 পিস পেঁয়াজ দিয়ে ওইভাবে মাছ ভেজে খেয়েছি। ফেনা ভাতের মধ্যে পেঁয়াজ দিয়ে মাছ ভাজা ভীষণ ভালো লেগেছে, ভীষণ। মেয়েকে জিজ্ঞেস করো বাবা এই এই শিকার কেমন খেয়েছে। বাবা তো ভালো খাই, বাবা মাছ ভালো খায় না দেখে বাবাকে জিজ্ঞেস করলাম না। হ্যাঁ, ও বললো এইভাবে খাওয়া যায়। আর কর্তাও বললো এই তো, যখন কিছু থাকে না তখন এইসব চিন্তা করতে হয় যে কী দিয়ে খেতে দেবো। এই যে কত সুন্দর আইটেম হয়েছে, কর্তাও খেতে গিয়ে তাই বলেছে। সেটা আমার মনেই নেই, ভুলেই গেছি। সেই গল্প না দেখিয়েছি না তোমাদের সাথে করেছি, কারণ সকালটা খুব ব্যস্ত ছিলাম তো, কর্তাকে টাইম মতো খেতে দিতে পারছিলাম না। 10:30টার সময় খেতে দিয়েছি, তার জন্য সকালের ভিডিও শুরু করিনি। এখন আমার মনে পড়লো সকালে গল্প তো করিনি, তাই করে দিলাম একটু। ঠিক আছে, এবার ফাইনালি টাটা, আমরা ব্যাগপত্র গুছাচ্ছি, যাবো ওই বাড়ি।